আজ দুদিন পর তোমাদের সামনে আসলাম বন্ধুরা। দুদিন হলো আমি কোনো ব্লগ দিচ্ছি না। আর ব্লগ না দেওয়ার কারণটা হয়েছে যেহেতু ঘরে কাজ হচ্ছে বন্ধুরা, তো টুকটাক কাজে আমাকেও সাহায্য করতে হচ্ছে। তাই বন্ধুরা আমি না ঠিকমতো পেরে উঠছি না সব দিক দিয়ে। যারা ব্লগ করো তারা জানো অনেকটা কষ্টকর বন্ধুরা, এই যে ব্লগিং করাটা অনেকটা কঠিন। প্রথমে কাজগুলিকে করা, সঙ্গে সঙ্গে শ্যুট করা, তারপর এডিট, ভয়েস ওভার, অনেক কিছু থাকে বন্ধুরা একটা ব্লগের মধ্যে। তাই বন্ধুরা আমি সব দিক দিয়ে পেরে উঠছিলাম না, যার জন্য ব্লগ করতে পারিনি। আর আজকেও যে আমি ব্লগটা শ্যুট করেছি বন্ধুরা অনেকটা কষ্ট হয়েছে। আর এখন রাত্রি অনেকটা, আমি এখন ভয়েস ওভার করছি। শুভ সকাল বন্ধুরা, ত্রিপুরার ছোট্ট একটি গ্রাম থেকে আমি রিমা। আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা রাখছি অনেকটা ভালো আছো। তোমাদের সকলকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। তো বন্ধুরা, আজকের ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, এখানে ভাই ব্রেড দিয়ে বাটার দিয়ে খেয়ে গেছে, স্কুলে চলে গেছে, মানে ডিউটিতে। অনেকে ভাবে ভাই স্কুলে পড়ে, তো না। তো এখানে আমি মায়ের জন্য আর আমার জন্য চাটা গরম করে নিচ্ছি। মায়ে চা করে ভাইকে খাইয়ে তারপর মা বাইরের কাজে লেগে পড়েছে, আর আমি উঠে চাটা গরম করে নিচ্ছি। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আশা রাখছি আজকের ব্লগটা ভালো লাগবে। আর ঘরের জিনিসপত্র তোমাদের দেখাবো না, তাই বন্ধুরা সমস্ত জিনিসপত্র ঢেকে দিচ্ছি। তো না বন্ধুরা, ঢেকে দেওয়ার কারণটা হয়েছে যেহেতু ঘরে বালি সিমেন্টের কাজ হচ্ছে আর ঘরটা মানে প্লাস্টার করা হবে, তো ছিটে ছিটে এসে বালি সিমেন্ট এগুলি পড়ে জিনিসপত্রে। তো জানোই জিনিসপত্র এগুলি পড়লে কি একটা অবস্থা হতে পারে, বিচ্ছিরি একটা কাণ্ড। তো যার জন্য আমি ঢেকে দিচ্ছি আগে থেকেই। কারণ গত দিন যে আমাদের এই সাইডে প্লাস্টার হয়েছিল, তখন আমাদের ঘরে মানে আমাদের রুমটা একদম ছিটকে ছিটকে পড়েছে বন্ধুরা, একদম বেহাল অবস্থা। তারপর আমার আর মার পরিষ্কার করতে করতে একদম কি বলবো। তো তাই বন্ধুরা আজ ভাইয়ের রুমটা ভালো করে ঢেকে দিচ্ছি কাপড় দিয়ে, বেডশিট দিয়ে। দেখো বন্ধুরা, মায়ের সঙ্গে আমিও এই ভারী ট্রাঙ্কটা এখানে উঠিয়ে আনলাম। তো সময়ের সঙ্গে সঙ্গে সমস্ত কিছুই করতে হয়। এখন এগুলি কে করবে বলো, আমি আর মা ছাড়া। তো মা ধরেছে আর আমিও ধরেছি অনেকটা ভারী এই ট্রাঙ্কটা বন্ধুরা। আর তারপর দেখো আরেকটা ভারী জিনিস, এই আলনাটা অনেকটা ভারী। এটার নিচে অনেক জিনিসপত্র আছে বন্ধুরা, তাই অনেকটা ভারী। কাপড় চোপড় তো তেমন ভারী না, আর আলনাটা এমনিতেও ভারীটা যেহেতু কাঠের আলনা। গতকালকে আমাদের বারান্দাটাও ঢালাই করা হয়ে গেছে। তো আমি যেহেতু ব্লগ করিনি তাই বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। ওই বললাম না কাজের প্রচুর চাপ ছিল। তো বন্ধুরা দেখো এখানে জল দিয়ে দিচ্ছি। আর সময়ের সঙ্গে সঙ্গে বন্ধুরা সমস্ত কাজই করতে হয়। কেউই কারো মারপেটে থেকে কোনো কাজ শিখে আসে না। তো সমস্ত কিছু দেখেই শিখা। তো আমরা চাইলেই পারতাম, মানে যে পারে তারা সবাই একজন লোক নিয়ে নিত এইগুলি কাজের জন্য। তো বন্ধুরা এইগুলি কাজ কিন্তু তেমনও একটা কষ্টের না, আমরা চাইলেই পারি করতে। তাই বন্ধুরা আর কাজের লোক নিলেই বন্ধুরা একটা টাকা খরচা। এই মুহূর্তে আমাদের অনেকটা টাকা বেরিয়ে যাচ্ছে এমনিতেই। তো চাইছিলাম না আর যাতে টাকাটা না বের হয়, আমি আর মা অনেকটা চেষ্টা করছি। তো তাদের সঙ্গে সঙ্গে একটা লুকের দরকার, তো সেই কাজগুলি আমি আর মাই করে দিচ্ছি। তো বন্ধুরা দেখো আমি আজকে সকালে রান্নাটা করলাম, এখানে ফুলকপি আর আলু দিয়ে একটা তরকারি করে নিয়েছি।
এই কাজের মধ্যে বন্ধুরা আমাদের রান্নাঘরটারও একদম বেহাল অবস্থা, আর আমি পরিষ্কার করতে পারছি না। বললাম না বন্ধুরা, প্রচুর চাপ কাজের, তাই জন্য আমি শ্যুটই করতে পারি না। তোমাদের সঙ্গে কি শেয়ার করব? তো শেয়ার করার মতো অনেক কিছু চলে গেছে, যা শেয়ার করতে পারিনি ইচ্ছে থাকা সত্ত্বেও। আমি তোমাদের কাছে আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি। অনেকটা মানে আমি বুঝতে পারছি অনেকটা একঘেয়ে হয়ে যাচ্ছে, বা প্রতিনিয়ত ব্লগ দিতে পারছি না। এটা আমার চ্যানেলটারও একটা অনেক বড় ক্ষতি। তো কি করব বলো, আমি পেরে উঠছি না বন্ধুরা। তো এখানে দেখো চা করে নিয়েছি কাজের কাকাদের জন্য। আরেকজনও মানে কাজের ঠাম্মা এসেছে আজ আমাদের বাড়িতে ইট ভাঙার জন্য, তো ওনার জন্য চাটা বেড়ে নিয়েছি। আজ অনেক কাজের মাঝে একটু সময় বের করে রান্নাঘরটা পরিষ্কার করছি বন্ধুরা। তো না করলে নাই হবে, এতটা নোংরা হয়ে গেছে আমার লাগছে আর কি। তো বন্ধুরা পরে আমি এডিট করতে এসে দেখি যে আমি আর ব্লগটা ইন্ডি করিনি। তো কী আর করবো বন্ধুরা, চলো আজকে এখানেই একটু খাপছাড়াভাবে দেখো। আমি চেষ্টা করব ভালো করে ব্লগ দেওয়ার। তো চলো বন্ধুরা, আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন একটি ব্লগের সঙ্গে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।